আমি কে, আমি কোথায় থাকি, আমাকে আমার শাশুড়ি শ্বশুর কেউ কেউ ঘরে থাকে কি থাকে না, আর হচ্ছে আমার বর কি কাজ করে, বর কোথায় থাকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ডেলি ব্লগে অনেক স্বাগত। আজকে ভাবলাম একটা নতুন ভিডিও দিই। সেটা কি, সেটা হচ্ছে আজকে নো টেনশান, নো খাতা, নো কলম, কিচ্ছু না, শুধু জাস্ট হচ্ছে গল্প আমার সম্পর্কে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো চলো সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। একটু আকাশ দেখিয়ে দিয়ে, একদম আমি ছাদের মধ্যে আছি। একটু জামা কাপড়গুলো ইগনোর করবেন, এখানে অনেক কিছু আছে, সবাই তোলে না। তো এই যে আমার বিশাল বড় একটা ছাদ, এইটা দেখিয়ে দিই। একদম এত বড় একটা ছাদ, ছাদের মধ্যে খেলো ধলো ঝাপাঝাপি করো যা পারো করো, অনেকটা বড় ছাদ। আমাদের যিনি প্রমোটার আছে কিচ্ছু বলে না, মানে ছাদের মধ্যে যা পারো করো, কিন্তু সব কিছু মেনটেন করে। তো চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। ভাবলাম আজকে তো অনেক কিছু ভিডিও দিবে, সেই লেখা পড়ি এই সেই সংসার, আর আপনাদেরকে সংসার বুঝতে বুঝতে মানে আমার নিজের এত বুদ্ধি খাটাতে হয় যে ভাবি না, বুদ্ধি খাটিয়ে সবাইকে হেল্প করার জন্য আমাকে নিজের বুদ্ধিটা খাটাতে হবে। তো সেটা করি। এখন হচ্ছে নিচে ছিলাম, লাইভ করছিলাম, লাইভে দেখলাম অনেকজন জয়েন্ট হয়নি। তো ভাবলাম যে একটা আজকে আর খাতা কলমের ব্লগ করবো না, আজকে হচ্ছে সোজা একটা এরকম ব্লগ করে দেবো, যেটা হচ্ছে আমার সম্পর্কে কিছু আপনাদের জানার কোশ্চেন থাকতেই পারে। আমি কে, কোথায় থাকি না থাকি, আমি কি, কটা বাচ্চা, কটা স্বামী, আর স্বামী তো একটাই আছে। জোকস পার্ট। এবার চলুন সঙ্গে থাকুন, আমি একটু বসে যাই। এই যে আমার একটা চেয়ার আছে, আমরা সবসময় চেয়ারে বসি ছাদে উঠে। তো চলুন এখানে বসে বসে বক 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 করবো, আপনাদের সাথে শেয়ার করে নেবো। আর ম্যাম এসে, ম্যাম হচ্ছে মেয়েকে পড়াচ্ছে, মেয়েকে পড়া। আর হচ্ছে আমি এখানটা পুরোপুরি বসে গেলাম, উপরে উঠে বসে আছে আমাদের ছাদে। এই যে পাঁচিল থেকে দেখতে পাচ্ছেন হাওয়া, দেখেছেন কত হাওয়া দিচ্ছে। এই যে পাঁচিল থেকে দেখতে পাচ্ছেন এখানে পুরো ফুল দমে কাক বসে থাকে। আর হচ্ছে আমি সুন্দর সুন্দর হাওয়া খাচ্ছি। এবার হচ্ছে একজন কমেন্ট করেছিল আমাকে, আজকে কমেন্টে কিছু উত্তর দেবো, কিছু ভিউয়ার্সদের কথা বলবো, কিছু আমার কথা বলবো, ঠিক আছে। তো চলুন, কিছু কমেন্ট করেছে যে হচ্ছে 10,000 টাকা স্যালারি আছে, তাতে ওনার 2,000 টাকা হাত খরচা লাগে, তাহলে 8,000 টাকায় সংসার চলবে। এবার তখন 8,000 টাকায় সংসার কেন চলবে না, দিন দুঃখিনীরা অনেকেই আছে, মানে একদম অবস্থা খারাপ, তাদের তো 8,000 টাকা অনেকেই সংসার চালায়, কিন্তু সেটা কীভাবে চলবে, অনেকটা কষ্ট করে স্ট্রাগল করে চলতে হবে। তার থেকে বড় 2,000 টাকা বোন হাত খরচা না রেখে একটু কমিয়ে দাও, দেখবে অনেক সুন্দর সংসার চলবে। সেটা আমি ভিডিওর মাধ্যমে লিখে একদম বুঝিয়ে দেবো। আচ্ছা এবারে বলি, অনেকে আমাকে কোশ্চেন করেন যে আমি কোথায় থাকি, আমি কোথায় থাকি, আমি কোথায় থাকি। আজকে বলবো আমি কোথায় থাকি, ঠিক আছে। আমি থাকি হচ্ছে, কোথায় থাকি বলছি, চলুন। হলো তো এত আওয়াজ হচ্ছে, আমি কি কথা বলবো, নিচে তো বলা যাবে না, ফ্রিভাবে খোলা আকাশের নিচে কথা বলা একটা মজাই আলাদা। আর নিচে চারটে দেওয়ালের মধ্যে বিশেষ করে কি আমার হচ্ছে জামাটা আটকে গেল হচ্ছে ভাঙা চেয়ারে, নিচে তো কথা বলাই যায় না, কিন্তু এই যে খোলা আকাশের মধ্যে একদম নিশ্চিন্তে ভিডিও করো আর গল্প করো, সেই মজাটাই আলাদা। আমি জানি না কেউ ওকে দেখছে কিনা, দেখলে দেখো বয়েই গেছে, ইউটিউব করছি, প্ল্যাটফর্মে আছি, ভালো যদি কাজ করি বয়েই গেল, তোরা দেখছিস দেখ, আমার তো দেখি। আচ্ছা এবার হচ্ছে আমি কোথায় থাকি, আমি হচ্ছে ফার্স্ট হচ্ছে কলকাতায় থাকি। হ্যাঁ, কলকাতা একদম প্রপার কলকাতাতেই থাকি, কোনো গ্রাম ট্রাম কিছুতে থাকি না, একদম প্রপার কলকাতায় থাকি। আচ্ছা আমার নাম কি, আমার নাম হচ্ছে সোমা, এটা আমার হচ্ছে বায়োডাটা। এবার হচ্ছে আমি বাপের বাড়ি কোথায়, বাপের বাড়ি হচ্ছে বাপের বাড়ি গ্রাম, বাপের বাড়ি কলকাতার না, বাপের বাড়ি হচ্ছে গ্রাম। এবার হচ্ছে আমার ম্যারেজ হয়েছে, বিয়ে হয়েছে আমার 9 বছর আগে, মানে হচ্ছে আমার 2015 সালে আমার বিয়ে হয়েছে, ঠিক আছে। আর আমার মেয়ে হয়েছে 2016 এন্ডিংয়ে, মানে লাস্টের দিকে। যা তো আমার মেয়ের এখন এজ হচ্ছে 8+ চলছে, 8 চলছে। আমার একটাই মেয়ে, মেয়ে সন্তানই আছে। তো শ্বশুর আছে, শাশুড়ি আছে, আর হচ্ছে ননদ আছে, নন্দাই আছে, আর আমার কেউ নেই, ঠিক আছে। এই দিক থেকে হ্যাঁ আছে, মানে তো ননদ নন্দা এরা সব আছে। আর হচ্ছে আছে আমার হচ্ছে মার শাশুড়ি আছে, মামি শাশুড়ি আছে, দিদি শাশুড়ি আছে, এই দিক থেকে আছে, মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আছে। এবার হচ্ছে আমার বাপের বাড়ির তরফ থেকে হচ্ছে মা ছিল, এখন নেই, মা ছিল, বাবা আছে, আর ওইদিকে আমার কেউ নেই, মানে ভাই বোন তো আমার কেউ নেই। আর হচ্ছে ওখানে আর কেউ নেই, কিন্তু আমার মাসি আছে, মেসো আছে, মামা আছে, মামি আছে, কটা আমার সুন্দর সুন্দর বৌদি আছে, দিদি আছে, জামাইবাবু আছে, তারপর হচ্ছে ভাইপো আছে, ভাইজি আছে, মানে এরা সব মামা মাসিদের, ঠিক আছে। আমার নিজের হচ্ছে আমি একাই, মানে
মানে নিজের বলতে আমার মায়ের বাবা আমি 3 জন ছিলাম, এখন একজন চলে গেছে, এখন 2 জন আছে। তো যাই হোক, এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, মানে আমার বায়োডাটা, মানে আমার কে ফ্যামিলি কে কী আছে। এবার আমি কী করি, আমি হচ্ছে কী করি, এটা আমার শাশুড়িকে আমি জিজ্ঞাসা করছি যে আমি কী করি, বলো তো আমি কী করি, বলো তো আমি কী করি। এমএ পাস করে তো আমার শাশুড়ি বলে দিয়েছে যে এমএ পাস করে আমি খুন্তি নাড়ি আর ব্লগ করি, এই ক্যামেরাটা নিয়ে বক বক করি। কেউ যদি আমাকে দেখে ভাই পাগল আছে নিশ্চয়ই ক্যামেরা নিয়ে। আর যদি এখন তো ইউটিউবের যুগ চলেছে, সবাই বক করে, তা বুঝে যাবে যে হ্যাঁ আমি হচ্ছে করি, ব্লগিং করি। এই দুটো কাজ করি। আগে শুধু হাউস ওয়াইফ ছিলাম, অনেক কাজ করি, শুধু খুন্তি নাড়ি না, অনেক কাজ করি। বলো, দেখো আমি বর সামলাই, আমার বরকে আমি সামলাই না, ওর বরকে আমার শাশুড়ি সামলায়। আমি একটা বাচ্চা মানুষ করতে করতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তো এইভাবে আমাদের লাইফটা চলে, আমাদের সংসারে এইভাবেই চলে। হ্যাঁ, এইটা বলতে পারি যে আমার কিন্তু ননদ হচ্ছে ইউটিউবার, ঠিক আছে। ও ব্লগ করে না, মানে কুকিং আছে ওর, তো ও করে। তো আমাদের বাড়িতে 2 জন আছে, তো ওই জন্য আমার নন্দাই বলে কি যে বাড়িতে তো 2 জন ব্লগার আছে। আর সত্যিকারে আমাদের কাছে ফোন পেয়ে গেলে কেউ কাউকে আর সময় দেয় না, সব ফোন নিয়ে ট্যাক করে করতে থাকে, মানে নিজেদের ব্লগ যা যা করছি সেগুলো দেখতে থাকে। এই হচ্ছে আমার বায়োডাটা দিলাম, এইভাবে আমার লাইফস্টাইল চলে। আমি যে খাতা কলমে লিখি, একটু ছোটো ছোটো ব্লগ ক্লিক করে দিই, সেইগুলোও করি, খাতা কলমে লিখে আপনাদের হেল্প করি। আর কেন করি, যেহেতু আমি প্রপার হাউস ওয়াইফ, মানে আমি পুরো ঘরের মধ্যেই থাকি, সেই জন্য আমার সুবিধা হয় না, মানে অসুবিধা হয় না আমার বলতে, সব কিছু বুঝে বুঝে করতে। আমি একটা বুঝে গেলাম, সব কিছু বুঝে বুঝে করতে আমার কোনো অসুবিধা হয় না, কেন এটাই তো আমার কাজ। আমি কীভাবে সংসার মেনটেন করছি, কীভাবে করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই করে দিও। আজকে একটা নতুন বক তোমাদের সাথে ব্লগিং করলাম, আমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি কিছু জানতে চাও তো কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই